প্রিয় দর্শক, আজকের নবম পে স্কেল নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের আজকে পে স্কেল নিয়ে যে সবশেষ আপডেট বা অগ্রগতি সেটি জানাব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নবম জাতীয় যে পে স্কেল, সেই পে স্কেল নিয়ে আজকে পে কমিশনের সবশেষ যে সভা, সে সভাটি অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টায় সভাটি শুরু হওয়ার কথা থাকলেও সভাটি শুরু হয়েছিল মূলত দুপুর 2টা থেকে। এরপরে 4:45 পর্যন্ত সভা চলে। সভা শেষে কমিশনের সব সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন উপমুখে চলে গিয়েছিলেন। তো যেমনটি আমরা আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে আপনার 20টি গ্রেডই থাকছে, আগের মতো গ্রেড 20টি থাকছে। এই 20টি গ্রেডের বেতন অনুপাত হবে 1:8, অর্থাৎ সর্বনিম্ন বেতন যদি 1 টাকা বৃদ্ধি পায় তাহলে সর্বোচ্চ বেতন 8 টাকা বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী কমিশন তাদের সুপারিশপত্র ইতিমধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পে স্কেলের যে প্রস্তাব বা প্রতিবেদন, সেই প্রতিবেদনে কিন্তু কোন গ্রেডের বেতন কাঠামো কত হবে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। তো আমরা যেটি দেখেছি 1:8 অনুপাতে সর্বনিম্ন অর্থাৎ 20 গ্রেড যেটি, সেই গ্রেডের বেতন স্কেল ধরা হয়েছে বা সুপারিশ করা হয়েছে 20,000 টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের যে বেতন স্কেল সেটি 1,60,000 টাকা ধরা হয়েছে। এখন এই যে বিস্তার একটি ফারাকের বিষয়ে আমরা দেখছি যে সর্বনিম্ন 20,000 টাকায় সর্বোচ্চ 1,60,000 টাকা, বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি সেখানে এটিকে বৈষম্য বলছেন অনেকে। তারপরও কর্মচারীরা বলছেন যেহেতু দীর্ঘ 11 বছর পর পে স্কেল পে কমিশন গঠন হয়েছে, সেহেতু তারা এই সুপারিশ নিয়েও আশাবাদী। তারা চাচ্ছেন যে জানুয়ারির 1 তারিখ থেকে তারা এটি বাস্তবায়ন চান। এখন আমরা আরও কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, বিশেষ করে কোন গ্রেডের বেতন কেমন হলো, কেমন সুপারিশ বা প্রস্তাব করা হয়েছে সেই বিষয়টি নিয়ে। আপনারা নিশ্চয়ই আপনাদেরকে বললাম যে 20তম গ্রেডের যেটি সেটি 20,000 টাকা। এরপরে 19তম গ্রেড যদি আমরা ধরি, 19তম গ্রেডের আগে যে টাকাটা ছিল, যে গ্রেডটি ছিল সেটি 8,500 টাকা ছিল, সেটি বৃদ্ধি করে 20,500 টাকা করা হয়েছে। 18তম গ্রেডের ক্ষেত্রে আমরা দেখছি পূর্বে ছিল 8,800 টাকা, সেটি বৃদ্ধি করে 21,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। 17তম গ্রেডে প্রস্তাব করা হয়েছে 21,900 টাকা, যেটি আগে ছিল 9,300 টাকা। এরপরে আমরা যদি ধরি 16তম গ্রেডে সুপারিশ করা হয়েছে 22,900, এটি হচ্ছে 16 গ্রেডের। 17 গ্রেডটা হচ্ছে 22,400। 15তম গ্রেডেরটা আমরা যদি ধরি তাহলে এটি কমিশন সুপারিশ করেছে 22,800 টাকা। 14তম গ্রেডের ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে 23,500 টাকা। 13তম গ্রেডের ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে 24,000 টাকা। 12তম গ্রেডের ক্ষেত্রে ধরা হয়েছে 24,300 টাকা। 11তম গ্রেডের ক্ষেত্রে ধরা হয়েছে কিন্তু আপনার 25,000 টাকা 11তম গ্রেডের ক্ষেত্রে। এখন 10ম গ্রেডের ক্ষেত্রে যেটি ধরা হয়েছে সেটি হচ্ছে 32,000 টাকা কিন্তু স্কেল ধরা হয়েছে। এরপরে আসছে নবম গ্রেড। নবম গ্রেড আমরা প্রথম শ্রেণীর চাকরি হিসেবে ধরে থাকি, অর্থাৎ বিসিএস সহ প্রথম শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোর ক্ষেত্রে প্রবেশ পর্যায়ে যে গ্রেডটি সেটিকে নবম গ্রেড ধরা হয়। নবম গ্রেডের কিন্তু সুপারিশ কমিশন বেশ ভালোই করেছে। আমরা দেখছি নবম গ্রেডের ক্ষেত্রে কমিশন সুপারিশ করেছে 45,100 টাকা, যেটি আগে ছিল 22,000 স্কেল ছিল, সেটি কিন্তু 45,000 টাকার বেশি, 45,100 সুপারিশ করা হয়েছে। অষ্টম গ্রেডের ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে 47,200 টাকা। সপ্তম গ্রেডের ক্ষেত্রে প্রস্তাব করা হয়েছে 58,000 টাকা। ষষ্ঠ গ্রেডের ক্ষেত্রে 71,000 টাকা। পঞ্চম গ্রেডের ক্ষেত্রে 86,000 টাকা। চতুর্থ গ্রেডের ক্ষেত্রে 1 লাখ টাকা। চতুর্থ গ্রেড কিন্তু এবং 6 ডিজিট, যেটিকে আমরা অনেক আকাঙ্ক্ষায় থাকে, অনেক চাকরিজীবীর আকাঙ্ক্ষা থাকে 6 ডিজিটের স্যালারি পাওয়ার, সেই স্যালারি কিন্তু নতুন যে নবম পে স্কেল, সেই পে স্কেলে কিন্তু চতুর্থ গ্রেড থেকে স্কেল সুপারিশ করা হয়েছে। এটি কিন্তু বৃদ্ধি পেয়ে কিন্তু আপনার দেখা যাবে যে 1,41,000 টাকার মতো হয়ে যাবে। এরপরে যেটি আমরা দেখছি সেটি হচ্ছে তৃতীয় গ্রেড। তৃতীয় গ্রেডে 1,13,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,32,000 টাকা এবং সবশেষ প্রথম গ্রেড। প্রথম গ্রেডে কিন্তু 1,60,000 টাকা। তো প্রথম গ্রেড কারা পান? প্রথম গ্রেড পেয়ে থাকেন মূলত হচ্ছে বিভিন্ন দপ্তরের সচিব যারা রয়েছেন, সচিবরা হচ্ছে প্রথম গ্রেড পেয়ে থাকেন। এছাড়া বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক যারা রয়েছেন তারাও কখনো কখনো তাদের সিনিয়রিটির হিসেবে তারা হচ্ছে প্রথম গ্রেড পেয়ে থাকেন। তো তাদের ক্ষেত্রে 1,60,000 টাকা প্রস্তাব করা হয়েছে। চমৎকার একটি প্রতিবেদন বা সুপারিশ পে কমিশন আজকে জমা দিয়েছে বলে অনেকেই মনে করছেন। তবে যে বৈষম্যটা সেটি কিন্তু আসলে অনেক বেশি বলে আমাদের এই প্রতিবেদন থেকে সামনে এসেছে। এখন অন্যান্য যে সুযোগ সুবিধা আছে
সেটি দিয়ে কিন্তু এই যে নিম্ন স্তরের যারা স্কেল রয়েছে তাদের কিন্তু কিছুটা সুবিধা দেওয়ার চেষ্টা করছে সরকার। যেমন হচ্ছে বাড়ি ভাড়ার ক্ষেত্রে আমি যদি বলি, বাড়ি ভাড়ার ক্ষেত্রে 20 থেকে 10ম গ্রেড পর্যন্ত একটু বেশি সুপারিশ করা হয়েছে বৃদ্ধির, তবে 9ম থেকে 1ম গ্রেড পর্যন্ত কিন্তু অনেকটা কমই সুপারিশ করা হচ্ছে। এছাড়া চিকিৎসা ভাতার ক্ষেত্রে যেটি আমরা আগে জানিয়েছিলাম যে 40 বছর পর্যন্ত আপনি চিকিৎসা ভাতা পাবেন হচ্ছে 4,000 টাকা। এছাড়া আপনার হচ্ছে 55 বছর বয়স পর্যন্ত চিকিৎসা 5,000 টাকা, 55 বছর বয়সের উপরে খুব সম্ভবত 7,500 টাকা এবং 75 বছরের উপরে 75 বছর কিংবা তার থেকে বেশি যারা বয়সী পেনশনভোগী থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু 10,000 টাকা চিকিৎসা করার প্রস্তাব করা হয়েছে। এটা অত্যন্ত যৌক্তিক। একজন বয়স্ক মানুষের বয়স যত বৃদ্ধি পায় তারা কিন্তু আপনার চিকিৎসার ব্যয়ও অনেক বৃদ্ধি পেয়ে যায়। সেক্ষেত্রে 10,000 টাকা 75 বছর এবং 55 বছরের উপরে 7,500 টাকা, এটা কিন্তু অনেকটা যৌক্তিকই বলে মনে হয়েছে। সরকারি ক্ষেত্রে আরও হয়তোবা পে কমিশন আরও বেশি বৃদ্ধি সুপারিশ করতে পারত। এছাড়া প্রতিবন্ধী সন্তানদের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি কমিশন 2,000 টাকা বৃদ্ধি সুপারিশ করেছে। 2টি সন্তানের ক্ষেত্রে তারা এটি প্রযোজ্য করা হবে। এছাড়া টিফিন ভাতা আগের মতোই রাখার প্রস্তাব করা হয়। আগে টিফিন ভাতা যেটি বহাল আছে সেটি বহাল থাকবে, তবে কমিশন কিছু টিফিন মতো বৃদ্ধির সুপারিশ করেছে। এছাড়া আপনার বাড়ি ভাড়ার ক্ষেত্রেও বেশ ভালো সুপারিশ করেছে। বাড়ি ভাড়া শহরাঞ্চল গ্রামাঞ্চলের এরকম ভেদেই বাড়ি ভাড়া করার বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলোও কমিশন বৃদ্ধির সুপারিশ করেছে। তো কমিশনের হাতে কিন্তু সময় ছিল 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তার কিন্তু অন্ততপক্ষে অনেক দিন আগেই, দীর্ঘদিন আগেই কিন্তু কমিশন তাদের সুপারিশ কিন্তু জমা দিয়ে দিল। তো এখন কর্মচারীরা যেটি দাবি করছেন সেটি হচ্ছে তারা 1 জানুয়ারি 2026 থেকে এই যে পে কমিশনের প্রস্তাব সেটি বাস্তবায়ন চান। তবে এটি কিন্তু বাস্তবায়ন আসলে কতটুকু হবে, কবে থেকে হবে, এর পাশাপাশি কোন অংশগুলো সরকার রাখবে সেটি কিন্তু সরকার এখনও চূড়ান্ত করেনি। সেটি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত হবে। এখন কমিশন যেটি সুপারিশ করেছে সেই সুপারিশই থাকবে, নাকি হচ্ছে সরকার বা উপদেষ্টা পরিষদ এটি হেরফের করবে, সেটি কিন্তু পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারব। দর্শক, পে স্কেল নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছে। সেই সঠিক তথ্য আমরা ভবিষ্যতে অব্যাহত রাখব। পে স্কেল সহ অন্যান্য যে সকল তথ্য রয়েছে সেই সকল তথ্যের সবশেষ এবং সঠিক তথ্য জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।